হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য ঝিঙের একটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি। তো খুব সহজে বানানো হয়ে যায় ঝিঙের খোসা বাটা। তো চলো দেখে নিই কী কী লাগছে। এর জন্য লাগছে হচ্ছে ঝিঙের খোসা, যেটা অবশ্যই লাগছে। আর এখানে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, নিয়েছি রসুনের কোয়া, নিয়েছি 5 পিস মতন, আর একটা গোটা পেঁয়াজ নিয়েছি। তো এগুলোকে একসাথে আমাকে ব্লেন্ড করে নিতে হবে। সেজন্য এগুলোকে একসাথে আমি মিক্সিতে দিয়ে নিচ্ছি পেস্ট করবার জন্য। সবকটা উপকরণ একসাথেই দিয়ে আমি করব পেস্টটা। রসুন দিয়ে নিলাম, এবার লঙ্কা দিয়ে নেব, কাঁচা লঙ্কা। তো আমার সব কটা উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখো এখানে আমার ওটা পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এটাকে কিভাবে বানাতে হয় সেটা দেখাচ্ছি। এখানে আমি সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেলেই অবশ্য রান্নাটা করতে হবে অবশ্যই। এবার এখানে দিয়ে নিচ্ছি আমি ফোড়নের জন্য কালো জিরে আর গোটা শুকনো লঙ্কা। তো এখানে ফোড়নটা একটু নাড়াচাড়া করার পর এবার দিয়ে নিলাম ওই যে বেটে রাখা মিশ্রণটা, সেটা আমি দিয়ে নিলাম। এর মধ্যে আবারও বলে দিচ্ছি কি কি আছে। ঝিঙের খোসা তো অবশ্যই আছে, আর আছে হচ্ছে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। এবার এখানে আমি সামান্য পরিমাণ হলুদ, খুবই সামান্য পরিমাণ হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে নিয়েছি। ভালো করে মিশ্রণটার সাথে মাখিয়ে নেব। আর এইভাবে ক্রমশ নাড়াচাড়া করতে হবে, কেননা নইলে কিন্তু নিচে লেগে যেতে পারে। সেজন্য ভালো করে নাড়াচাড়া করে যেতে হবে। দেখো আমি নাড়াচাড়া করে যাচ্ছি, জলটা পুরো শুকিয়ে এসছে। এবার দেখো খুন্তির সাথে লেগে লেগে আসছে আর কড়া থেকে উঠে যাচ্ছে। তো এইরকম সময় বুঝতে হবে যে এইটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এরকম উঠে আসছে যখন, তখনই বুঝবে যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। খুব সহজে হয়ে যায়, গরম ভাতে খুব ভালো খেতে লাগে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কেমন হয়েছে। একটা লাইক করো আর কমেন্ট করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো।